In our country today, there are new developments. রাষ্ট্রপতি জনাব মোহাম্মদুল্লাহ জনাব তাজউদ্দিন আহমেদের পদত্যাগপত্র গ্রহণ করিয়াছেন। পদত্যাগের খবর প্রচারিত হওয়ার পর জনাব তাজউদ্দিন আহমেদের সহিত তার বাসভবনে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশেই তিনি পদত্যাগ করিয়াছেন। জাতির বৃহত্তর স্বার্থের খাতিরে এই ব্যাপারে তিনি কোনো বিতর্ক সৃষ্টি করিতে চাহেন না। এমনই এক খবরে খেপে উঠল ঢাকার রাজনৈতিক অঙ্গন। বাংলাদেশের অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ মন্ত্রিসভায় আর থাকছেন না। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ল সচিবালয় থেকে অলিগলি হয়ে চায়ের দোকান পর্যন্ত। জাতির বৃহত্তর স্বার্থের কথা ভেবে তিনি নীরবে সরে দাঁড়ালেন, ঘোষণা দিলেন কোনো বিতর্ক চান না। কিন্তু ইতিহাস কি নীরব থাকে? যেখানে শব্দ চেপে রাখা হবে ঠিক সেখানেই প্রশ্ন উঠবে। তাজউদ্দিনকে নিয়ে তাই নতুন প্রজন্মের অনেক প্রশ্ন। কেন শেখ মুজিবের সাথে তার সবচেয়ে ঘনিষ্ঠ সহচরের সম্পর্ক ভেঙে গেল? কেন স্বাধীনতার পরপরই আড়ালে চলে গেলেন তাজউদ্দিন? আর সত্যি কি ছিল সেই রহস্যময় ৭ দফা গোপন চুক্তি? সার্চ অফ মিস্ট্রির আজকের এই পর্বে আমরা খুঁজব সেই সব প্রশ্নেরই উত্তর। পিতা মৌলভী ইয়াসিন খানের কাছ থেকে শৈশবেই পবিত্র কোরআন মুখস্থ করেছিলেন তাজউদ্দিন। রক্ষণশীল ইয়াসিন খান ছিলেন ব্রিটিশদের ইংরেজি শিক্ষা ও স্কুল সিস্টেমের ঘোর বিরোধী। কিন্তু মা মেহেরুন্নেসার আগ্রহে শিশু তাজউদ্দিন ভর্তি হলেন স্কুলে। এক জলজলে রৌদ্রোজ্জ্বল দুপুরের কথা। কিশোর তাজউদ্দিন তখন কাপাসিয়া মাইনর ইংরেজি স্কুলের ছাত্র। টিফিন পিরিয়ডে হঠাৎ স্কুল মাঠে এসে হাজির হয় ৩ জন তাগড়া যুবক, যাদের মাথায় লম্বা চুল, মুখে খোঁচা খোঁচা দাড়ি, হাতে অনেকগুলো বই। এই ৩ যুবক এসেছিলেন কাপাসিয়া থানা থেকে। তারা ছিলেন স্বদেশী আন্দোলনের বিপ্লবী সদস্য। ব্রিটিশ বিরোধী আন্দোলনের অপরাধে দণ্ডপ্রাপ্ত সেই বিপ্লবীরা ছিলেন সরকারের নজরবন্দিতে। সারাদিন বাইরে ঘুরে বেড়ানোর অনুমতি থাকলেও রাতে থানায় ফিরে আসতে হতো। সেই ৩ বিপ্লবীদের সঙ্গ পেয়েই কিশোর তাজউদ্দিনের মস্তিষ্কে অন্তরিত হয় রাজনৈতিক ভাবনা।